নমস্কার। 2025 জানুয়ারি এবং তুলা রাশি তুলা লগ্ন 2025 সালের জানুয়ারি মাস তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের রাশিফল সাইন লিব্রা ন্যাচারাল জোডিয়াকের যেটা 7th হাউস। 2025 সাল নতুন বছর এবং তার সঙ্গে সঙ্গে প্রথম মাস জানুয়ারি মাস তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কিরকম সময়ের মুখোমুখি করাতে চলেছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য। রাশিফল আসলে জ্যোতিষের পরিভাষায় হচ্ছে মূলত গোচর ফল। গোচরে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি সংঘটিত হচ্ছে এবং তার ফলে জাতক জাতিকারা কি ধরনের প্রভাবের দ্বারা প্রভাবিত হবেন এবং কি ধরনের তার ফলে তারা রেজাল্ট পেতে চলেছেন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাস ঠিক কিরকম কাটতে চলেছে সেটা দেখতে গেলে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হবে তা হচ্ছে গ্রহাবস্থান কি তৈরি হচ্ছে জানুয়ারি মাসে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য রাশি লগ্নের অধিপতি শুক্র সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বিশেষ গ্রহ সংযোগ তাদের তৈরি হচ্ছে, তা হচ্ছে তাদের 5th হাউসে পঞ্চমপতি শনি পুরো মাসটাই থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং সেখানে শুক্র জানুয়ারি মাসের প্রায় পুরো মাসটাই থাকছে। 28শে জানুয়ারি 28 জানুয়ারি শুক্র তাদের ষষ্ঠে সঞ্চার করবে। এই যে পঞ্চমে 5th হাউসে পুরো মাস যোগকারক গ্রহ পঞ্চমের অধিপতি শনি এবং শুক্র একত্রিত হয়ে থাকবে পুরো মাস, এটা কিন্তু একটা অভূতপূর্ব গোচরে বা এই জানুয়ারি মাসে কিন্তু তাদের ফলাফল দেবে। এরপর বলবো তাদের যেটা ষষ্ঠ ঘর সেখানে রাহু থাকছে পুরো মাস এবং দ্বাদশে কেতু থাকছে পুরো মাস। বুধও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। বুধ হচ্ছে ভাগ্যস্থানের অধিপতি। বুধ প্রথম 4টে দিন থাকছে 2nd হাউসে, 4th জানুয়ারি চলে আসছে 3rd হাউসে এবং 24th জানুয়ারি চলে আসছে তাদের 4th হাউসে। বুধের এই গোচর সঞ্চারও তাদের বিভিন্ন ভাবে শুভ ফল দেবে। বিশেষ করে বুধ যখন তাদের 4th হাউসে গিয়ে সঞ্চার করবে। তাদের অষ্টমে 8th হাউসে বক্রগতির বৃহস্পতি থাকছে পুরো মাসটাই। রবি তুলা রাশি তুলা লগ্নের একাদশের অধিপতি। রবি প্রথম জানুয়ারি মাসের প্রথম 2টো সপ্তাহ থাকছে তাদের 3rd হাউসে এবং 4th হাউসে সঞ্চার করবে 14th জানুয়ারি, যেদিন উত্তরায়ণ এবং সমস্ত শুভত্বের সূচনা। রবি যখন মকরে প্রবেশ করে, মকর সংক্রান্তি যেটাকে আমরা বলে থাকি, এবং মকরে যেই রবি সঞ্চার করবে তাদের 4th হাউসে, সেটাও কিন্তু বেশ শুভ তুলা রাশি তুলা লগ্নের জন্য। একটা ডিফিকাল্ট ক্রিটিক্যাল ক্ষেত্র কিন্তু থাকছে, তা হচ্ছে মঙ্গল। 2nd এবং 7th, দ্বিতীয় এবং সপ্তমের অধিপতি গ্রহ মঙ্গল তাদের দশমে নিচ রাশিগত হয়ে বক্র গতিতে অবস্থান করে থাকছে। 12ই জানুয়ারি মঙ্গলের নক্ষত্রের পরিবর্তন, মঙ্গল পুনর্বসু নক্ষত্রে সঞ্চার করবে কর্কট রাশির এবং তাদের দশমে, এবং সেখানে মঙ্গল পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে 21 জানুয়ারি তাদের দশম থেকে নবমে সঞ্চার করবে। মঙ্গল নবমে যখন সঞ্চার করবে সে কিন্তু বক্র গতিতে থাকছে। মঙ্গলের অবস্থান তাদের দশম এবং নবমকে অবলম্বন করে মঙ্গলের যে ট্রানজিটে বা গোচরে তাদের যে মুভমেন্ট, সেটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিছু সমস্যা তৈরি করে দেবে। তো প্রথমেই বলবো হেলথ বা স্বাস্থ্যের ক্ষেত্র। হেলথের ক্ষেত্রে বিশেষ কোনো জটিলতার ক্ষেত্র কিন্তু থাকছে না, যদিও মঙ্গলের অষ্টম দৃষ্টি লগ্নাধিপতির উপর থাকছে, কিন্তু থাকলেও আমি বলবো হেলথ সম্পর্কে বিশেষ কোনো জটিলতা থাকছে না, কারণ তাদের বিচক্ষণতা, প্রারব্ধের সুফল ইত্যাদি তারা লাভ করবেন। তবে যারা ডায়াবেটিক, যাদের ডায়ালিসিস নিতে হয় এবং যাদের কোনো রকমের চোখের সমস্যা রয়েছে তাদের কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। এবং যারা ইউটিআই জনিত সমস্যায় ভোগেন এবং যেসব জাতকদের প্রস্টেট জনিত সমস্যা রয়েছে,
বিশেষ সতর্কতার সঙ্গে কিন্তু বিশেষ যত্নশীলতার সঙ্গে কিন্তু থাকতে হবে, কারণ বক্রগতির মঙ্গলের দৃষ্টি তুলা রাশি তুলা লগ্নের চতুর্থ পঞ্চম উভয় ক্ষেত্রেই কিন্তু থাকবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র তুলনামূলক যে বিশেষ কোনো একটা কৃচ্ছতা থাকবে বা জটিলতা থাকবে তা নয়, তবে প্রথম দুটি সপ্তাহ কিন্তু আয়ের ক্ষেত্র ইনকামের ক্ষেত্র মোটামুটি একটা শুভ অবস্থানেই থাকবে, বিশেষ কোনো জটিলতা থাকছে না। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র প্রবল থাকছে, প্রচুর ভ্রমণের সম্ভাবনা রয়েছে, তীর্থ ভ্রমণের সম্ভাবনা রয়েছে, প্রচুর ভ্রমণের কিন্তু সম্ভাবনা এই মাসে থাকছে। বিদেশ যাত্রারও সম্ভাবনা কিন্তু সম্ভাব্য ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে থাকছে। যারা কোনো আইনি সমস্যায় ভুগছেন, লিটিগেশন জনিত সমস্যায় ভুগছেন, আইনি কোনো সমস্যা রয়েছে, সেখানেও কিন্তু ব্যয়ের একটা ক্ষেত্র তৈরি হচ্ছে এবং ব্যয়ভাব বিভিন্ন কারণেই প্রবল থাকছে। এবং আইনি সমস্যার ক্ষেত্রে এই সময় কিন্তু তাদের বিচক্ষণতা, বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এ সমস্ত কারণে কিন্তু একটা ফেভার পাবেন। তবে নতুন করে কোনো আইনি জটিলতার ক্ষেত্র এই মাসে বিশেষ একটা দেখা যাচ্ছে না। তবে শত্রু হানির ক্ষেত্র থাকছে, শত্রু দমন, শত্রু হানি এবং শত্রুদের যে ইন্টেন্সিটি, শত্রুতার যে ইন্টেন্সিটি, সেই ক্ষেত্রটাও কিন্তু যথেষ্ট মিনিমাইজ করবে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের সঙ্গে সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সাফল্যের ক্ষেত্র থাকছে, কিন্তু সন্তানের সঙ্গে একটা সংঘাতের কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এবং কোথাও কোথাও সন্তানের হেলথ বা সন্তানের ফিউচার নিয়েও কিন্তু একটা চিন্তা, নতুন পরিকল্পনা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য অভূতপূর্ব শুভ এই মাস। শুধুমাত্র যেটা প্রয়োজন সেটা হঠকারিতা, আকস্মিকতা বা একটা সাডেন কোনো ইম্পালস থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া, এ সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থী স্টুডেন্টদের জন্য এই মাস অতীব শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল তারা পাবেন এবং সেখানে একটা অ্যাচিভমেন্ট, সাফল্যের ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এক্সেলেন্ট সময় এই মাস, পুরো মাসটাই সম্পর্কের মধ্যে একটা প্রপার কোনো ফাউন্ডেশন তৈরি হবে, সম্পর্কের মধ্যে কমিটমেন্ট তৈরি হবে, সম্পর্কের ক্ষেত্র অত্যন্ত শুভ। নতুন প্রেমের সম্পর্ক এই মাসে তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু বিশেষ জটিলতার ক্ষেত্র থাকছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, দাম্পত্য জীবনে প্রবল মতপার্থক্য, মতভেদ, এই সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাস মোটামুটি শুভ। কিন্তু কর্মক্ষেত্রে কোনোভাবেই কোনো শর্ট টেম্পার হওয়া বা কোনো সংঘাতের মধ্যে প্রবেশ করলে বিশেষ জটিলতা তৈরি হতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো তাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, পাওয়ার অফ স্পিচ বিশেষ শুভ ফল দেবে এই মাসে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ফিনান্সিয়াল বিভিন্ন ইনস্টিটিউশনে কনসালটেশনের কাজ করেন, কনসালটেন্সি দিয়ে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে একটা শুভ ফল আপনারা পাবেন। যারা এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, তারাও শুভ ফল পাবেন। তবে দশমে বক্রগতির নিচ রাশিগত মঙ্গল কিন্তু বারবার একটা সংঘাতের ক্ষেত্র তৈরি করবে, কনফ্লিক্টের ক্ষেত্র তৈরি করবে, সেইখানে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা সৃষ্টিশীল কাজ করেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, যে কোনো রকমের ফিল্ড, ক্রিয়েটিভিটির অতীব শুভ এই মাসে। এবং একাদশে শুক্র শনির দৃষ্টিও থাকবে। অ্যাচিভমেন্ট থেকে সাফল্য বিশেষভাবে, অ্যাচিভমেন্ট এবং সাফল্য বিশেষভাবে কিন্তু এই মাসে থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সংঘাত থেকে সরে থাকতে হবে,
আইনি জটিলতা তৈরি হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, বিশেষ কোনো একটা কনফ্রন্টেশনের ক্ষেত্র কর্মক্ষেত্রে তৈরি হতে পারে এবং ভাগ্যোন্নতি কিছুটা বিলম্বিত হতে পারে। যেটা এক্সপেক্টেড ছিল সেখানে একটা বিলম্ব তৈরি হতে পারে। যারা নতুন জব সার্চ করছেন বেসরকারি ক্ষেত্রে, এই মাস তুলনামূলক শুভ। দূরযাত্রা, বিদেশ যাত্রারও কিন্তু সম্ভাবনা থাকছে। এবং যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য কিন্তু এই মাসকে আমি বিশেষ শুভ বলতে পারছি না। কোথাও কোথাও অর্থহানি, অর্থ নষ্ট, অর্থদণ্ড ইত্যাদির সম্ভাবনা থাকছে। বিনিয়োগের ক্ষেত্রেও ভুল হতে পারে, সতর্ক থাকতে হবে, বিশেষ সতর্ক থাকতে হবে এই মাসে। কোথাও কোথাও ভাগ্যহানিরও সম্ভাবনা থাকছে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, সতর্ক থাকতে হবে। আপনাদের ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তার কারণে বিশেষ শুভ ফল পাবেন, পাওয়ার অফ স্পিচ ইত্যাদির কারণে শুভ ফল পাবেন। কিন্তু তাহলেও আপনাদের কেন্দ্রে দশমে নিচ রাশিগত বক্রগতির মঙ্গল আকস্মিক কোনো সংঘাত কিন্তু তৈরি করে দিতে পারে, যেটা অকাম্য, যেটা অবাঞ্ছিত, আনওয়ান্টেড, এইরকম কোনো সংঘাত কিন্তু তৈরি করে দিতে পারে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এই মাস আপনাদের জন্য শুভ। তবে যদি কোথাও এরকম থাকে যে আপনারা ক্রেডিটে কোনো কিছু কাজ করছেন, সেখানে কিন্তু সেটা একেবারেই আপনাদের ফেভারে থাকছে না, সেখানে অর্থহানি, অর্থ নষ্ট কিন্তু হতে পারে। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এই মাসে কোনোভাবেই উচিত নয়। স্থাবর সম্পত্তি ক্রয়, বিনিয়োগ ইত্যাদি এই মাসে কোনোভাবেই উচিত নয়। সেটা একটু বিলম্ব করা কিন্তু প্রয়োজন, কারণ মঙ্গলের সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের 4th হাউসে থাকছে। এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসে 2025 এর জানুয়ারিতে কয়েকটি রং বা কালার অত্যন্ত শুভ। নীল রংকে আপনারা ব্যবহার করুন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। নীল রং, সাদা রংকে বিশেষভাবে ব্যবহার করুন। সবুজ রং, হালকা সবুজ রংটিকেও ব্যবহার করতে পারেন। শত্রু হানির যোগ এই মাসে বিশেষভাবে কিন্তু থাকছে। মায়ের স্বাস্থ্যহানির ক্ষেত্র এই মাসে থাকছে। মায়ের সঙ্গে মতবিরোধের ক্ষেত্রেও কিন্তু এই মাসে থাকছে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি, বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে নৈকট্য বৃদ্ধি পাবে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং সেখানে একটা নতুন করে আরো বেশি নৈকট্য কিন্তু তৈরি হতে পারে। বিশেষ কোনো প্রভাবশালী বন্ধু বান্ধবের সঙ্গে একটা নৈকট্য, সখ্যতা বৃদ্ধি পেতে পারে। তাদের সাপোর্টও কিন্তু এই মাসে আপনারা পেতে পারেন। পিতার স্বাস্থ্যহানির ক্ষেত্র থাকছে, পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও বিশেষ কিন্তু শুভ থাকছে না। কয়েকটি ডেট বা তারিখ এই মাসে আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল বা সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার মধ্যে বিশেষ করে বলবো 2 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 26 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট। তবে মনে রাখতে হবে 21 জানুয়ারি ভাগ্যস্থানে বক্র গতিতে মঙ্গল সঞ্চার করবে এবং এই সময়কালে কোনো ভুল সিদ্ধান্তের কারণে আকস্মিক ভাগ্যহানি হতে পারে। এ ব্যাপারে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। নমস্কার।